ধরো তোমার পরীক্ষা অনেক খারাপ হয়েছে, সবচেয়ে বেশি খারাপ কি হইতে পারে? ফেল। ধরো তুমি ফেল করছো, ঠিক আছে, কথার কথা ফেল করছো, এটা তো জীবনের একটা পার্ট, তাই না? কত 59% হচ্ছে পাস, বাকি 41%, প্রায় অর্ধেক মানুষ কিন্তু ফেল করছে। সো ওরাও তো মানুষ, ডেফিনেটলি। আর পড়াশোনা আসলে জীবনের একটা পার্ট, এটা মাথায় রাখতে হবে। পড়াশোনা জীবনের একটা পার্ট, পুরা জীবন কিন্তু পড়াশোনা নিয়ে না, পড়াশোনা জীবনের একটা পার্ট। ওই পড়াশোনার ছোট্ট একটা পার্ট কি তোমার এইচএসসি পরীক্ষা, তাই তো? এইচএসসি পরীক্ষায় হইলো, তোমার এইচএসসি পরীক্ষাটা গেল, ফেল করলাম, ঠিক আছে। তার মানে এই কিন্তু না যে তোমার পড়াশোনার সব শেষ, তোমার জীবন সব শেষ, এরকম না, বুঝতে পারছো? সো মানুষের জীবনে খারাপ সময় আসেই, এন্ড খারাপ সময় এটা হয়তো ভাগ্যের কারণে আসে বা হয়তো নিজের গাফিলতি ছিল। সো তোমরা যারা খুবই খারাপ রেজাল্ট করছো, এটা তো তোমাকে মানতেই হবে যে কি তোমার ওখানে কিছু গাফিলতি হয়তো ছিল, তাই না? তো গাফিলতির কারণে একটা জিনিস খারাপ হয়েছে, তার মানে এই না যে সবকিছু শেষ। তোমার সামনের 2টা বছর, সামনের 1টা বছর বা 3টা বছর হয়তো খারাপ যাবে। ওই খারাপ সময়টায় তুমি যদি স্ট্রং হয়ে থাকতে পারো, হ্যাঁ, এন্ড একটা কামব্যাক দিতে পারো, এটাই তো অ্যাকচুয়ালি মানে আসল মানুষের পরিচয়, তাই না? নিজের খারাপ সময়টা তুমি যদি ফেস করতে ভয় পাও বা তুমি হার মেনে যাও, তাহলে তো তুমি একটা কাপুরুষের পরিচয় দিলে। সো যতই খারাপ হোক, তোমার মাইন্ডসেট এটা থাকা উচিত যে নেক্সট যে খারাপ সময়টা আসবে ওইটা আমি কি বোল্ড ভাবে ফেস করব। ওকে। আর আরেকটা কথা আমি এটা বারেবারেই বলি, ইনফ্যাক্ট আমার যে টিচার কলিগ ওদেরকেও আমি বলি যে বর্তমান যুগ যেভাবে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই সমস্ত জিনিস আসার পরে নেক্সট 4-5 বছরে ক্যারিয়ার, আমাদের ক্যারিয়ার কিংবা পড়াশোনা, এগুলার ইম্পর্টেন্স কতটুকু থাকবে এটা আসলে বলা এখন খুবই টাফ। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি নিজেই, ধরো আমি তো এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমরা পড়াচ্ছি, ইনফ্যাক্ট এরকম হতে পারে যে আজ থেকে 5-6 বছর পর আমাদের আর পড়ানো লাগতেছে না, একটা তোমার এআই টিউটর আছে, একটা পার্সোনাল এআই টিউটর রাকিব ভাই আছে, যাকে তুমি যে কোনো সময় কোয়েশ্চেন করলে ওই অ্যান্সারটা দিয়ে যাচ্ছে, তাই না? সো 4-5 বছর পর ম্যাক্সিমাম ক্যারিয়ারেরই এরকম অনেক চেঞ্জ চলে আসবে। সো ডেফিনেটলি তোমার অনেক কিছু করার সুযোগ থাকবে। আর এখন যে পড়াশোনা করতেছো, পড়াশোনাই যে সব সময় কাজে লাগবে বা এটাই যে একমাত্র জিনিস, এটাও না, এটাও মাথায় রাখো। সো এটা করলে হয়তো তোমার স্টেবল একটা ক্যারিয়ার বা একটা জিনিস চলে আসবে, বাট এটা নাই তার মানে এরকম না যে সবকিছু শেষ, অনেক কিছু করার অপরচুনিটি সামনে আসবে।